কয়েকদিন ধরে পাঁক চরের খোঁজ চলছে গোটা দেশ জুড়ে। আমাদের রাজ্যেও অর্থাৎ বাংলাতে পাঁক চরের খোঁজে এনআইএ তদন্ত শুরু করেছে। এনআইএ তদন্ত শুরু করে চক্ষু চড়ক গাছ। নজরে রয়েছে এই মুহূর্তে মোমিনপুরের ট্রাভেল এজেন্সি। কিভাবে এই ট্রাভেল এজেন্সি কি করত, কেন নজরে রয়েছে এনআইএ তদন্তকারীদের, দেখুন বিশেষ প্রতিবেদনে। পেহেলগাঁও হামলার পরে একাধিক জায়গা থেকে পাক চর ধরা পড়ে। এরপরেই সারা দেশে এনআইএ মোট 15টি জায়গায় তল্লাশি করে। কলকাতায় মোমিনপুর, পার্ক স্ট্রিট, তপসিয়া সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। সেই তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন অবৈধ লেনদেনে যুক্ত বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, কলকাতা ও সীমান্ত এলাকার ফরেন এক্সচেঞ্জগুলি জড়িত। বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিকে কমিশনের টোপ দেওয়া হতো। কমিশনের টোপ দিয়ে পাঠানো হতো টাকা। পাক গুপ্তচরদের টাকা পাঠাতো আইএসআই। আধার কার্ড দিয়ে তৈরি করা ইউপিআই আইডির মাধ্যমে পৌঁছে যেত পাকিস্তানের চরদের কাছে। ইতিমধ্যেই প্রায় 50টি এমন অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে। তার পাশাপাশি যে তথ্য সামনে আসছে, বেশ কয়েক লক্ষ টাকার লেনদেন এইভাবেই পাকিস্তানের থেকে করা হয়েছে, এমনটাই তথ্য সামনে আসছে। এমনই মানি ট্রেলের সন্ধান পেতে গিয়ে এনআইএর নজরে পড়ে তপসিয়ার একটি হোটেলের নিরাপত্তারক্ষী মোহাম্মদ ওয়াকিল এবং মোমিনপুরে একটি ট্রাভেল এজেন্সির ওপর। এনআইএ জানতে পারে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকে একাধিকবার টাকা পাঠিয়েছে ওয়াকিল। নজরে পেহেলগাঁও হামলার আগে 3টি সন্দেহজনক লেনদেন। কিন্তু নিরাপত্তারক্ষী ওয়াকিল টাকা পাঠাতো কি করে? এখানেই বেরিয়ে পড়ে মোমিনপুরে ওই ট্রাভেল এজেন্সির নাম। সোমবার সেই ট্রাভেল অপারেটরের মালিক মাসুদ আলমকে ডেকে পাঠায় এনআইএ। সেই মতিরাম জাটের কাছে টাকা পাঠিয়েছিল ওয়াকিল, কিন্তু কোথা থেকে টাকা পাঠিয়েছিল? একটি এজেন্সির মাধ্যমে, একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে। সেই ট্রাভেল এজেন্সি, মোমিনপুরের ট্রাভেল এজেন্সির মালিক হচ্ছে এই আলম, তাকেই ডেকে পাঠানো হয়েছে। হাওয়ালার মাধ্যমে টাকা মোহাম্মদ ওয়াকিলের কাছ থেকে পৌঁছায় ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাটের কাছে। এই জাল আর কতদূর ছড়িয়ে তা জানার চেষ্টা করছে এনআইএ। পার পাবে না ঘরের শত্রুরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।